স্যার। জি স্যার। তাহলে আমি শুরু করে দিই না? ইয়েস স্যার। রেকর্ডিংটা দিয়ে দিলাম। আমরা তো গত ক্লাসে ফোরিয়ার সিরিজে কিছু প্রবলেম করছিলাম, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আমার 1 নাম্বার লেকচার শিটটা তোমরা সবাই দেখো আবার। 1 নাম্বারটা আর কি। আমরা এর আগে যে ফোরিয়ার সিরিজকে ডিফাইন করছিলাম, সে ফাংশনের বৈশিষ্ট্য ছিল কি, একটা পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড কত টয়েস এল, তাই না? এখানে কি কি ছিল? a0, an এবং bn, যার ডেফিনেশন হচ্ছে এগুলো। আর এখানে cos এবং sin ছিল, তাই না? কি ছিল? cos এবং sin। সাইন ছিল। তাহলে ফোরিয়ার সিরিজটা হচ্ছে আমরা পিরিয়ডিক ফাংশনের জন্য বের করব এবং সেখানে সাইন এবং কোসাইনের দুটো ফাংশন থাকবে, ঠিক আছে? আজকে আর আমরা এমন এমন এক ধরনের ফোরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করব, যে ফোরিয়ার সিরিজের ভিতরে শুধুমাত্র সাইনের টার্ম অথবা শুধুমাত্র কোসাইনের টার্ম থাকবে, যাদেরকে বলা হবে হাফ রেঞ্জ ফোরিয়ার সাইন এবং কোসাইন সিরিজ, ঠিক আছে? এই যে দেখো এখানে, তো হাফ রেঞ্জ ফোরিয়ার সাইন এবং কোসাইন সিরিজ ডিফাইন করার আগে আমার কিছু জিনিস জানতে হবে। ইভেন এবং অড ফাংশন বলতে আমরা কি বুঝি? তোমরা কি জানো এটা? তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ছিলে এই জিনিসটা, আমার মনে হয়। তোমরা কেউ উত্তর দাও না কেন? কথা বলো তোমরা। জাহিদ, স্যার মনে নাই। তারপর জাওয়াদ তুমি বলো, ইভেন ফাংশন কাকে বলে বলো? ইভেন ফাংশন অড ফাংশন কাকে বলে বলো? এই কথা বলো না কেন তোমরা? স্যার ভুলে গেছি স্যার, একটু সব ভুলে গেছো না? এটা দেখো, তোর একটা ফাংশনকে ইভেন বলা হবে যদি এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাইলো এফ এক্স হয় আর কি। এ ফাংশন এফ এক্স ইজ সেড টু বি ইভেন যদি ইফ এফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়। যেমন ধরো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, ওয়াই ইকুয়াল টু কোসাইন এক্স, ওয়াই ইকুয়াল টু মড এক্স, এগুলো তোমার কি সবগুলো হচ্ছে কি ইভেন ফাংশন, ঠিক আছে? আর গ্রাফটা দেখতে কিরকম? গ্রাফটা আছে দেখতে এরকম, এই যে এরকম সব উপরে থাকবে, ওয়াই এর সব মান উপরে থাকবে, নিচে থাকবে না। এক্স এর মান তোমার নেগেটিভ বা পজিটিভ যায় না কেন, ওয়াই এর মানটা কি অলওয়েজ কি উপরে থাকবে, তাই না? বুঝতে পারছো? ইয়েস স্যার। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা হচ্ছে ইভেন ফাংশন। আর অড ফাংশনটা কিরকম দেখো, অড ফাংশনে জাস্ট তার উল্টো আর কি, ঠিক আছে? দেখো একটা ফাংশনকে অড বলা হবে যদি, দেখো একটা ফাংশনকে অড বলা হবে, হ্যাঁ, একটা ফাংশনকে অড বলা হবে যদি এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাইলে মাইনাস এফ এক্স হয়। দেখো, বুঝতে পারছো? যেমন ধরো ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 5, সাইন এক্স, টেন এক্স, এর সবই অড ফাংশন। কি বোঝা গেছে? ইয়েস স্যার। অড পাওয়ার থাকলে অড ফাংশন হবে। যে একটা ফাংশনকে অড ফাংশন বলা হয় যদি এফ 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 অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, মানে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাইলে মাইনাস এফ এক্স হবে আর কি। তো অড ফাংশনের গ্রাফটা দেখো, উপরে এবং নিচে দুই জায়গায় আছে, তোমরা দেখো, এই যে দেখতে পাচ্ছ গ্রাফটা, এদিকে প্লাস এদিকে কি মাইনাস, ঠিক আছে না? এক্স এর মান প্লাস নিলে ওয়াই এর মান প্লাস, এক্স এর মান মাইনাস নিলে ওয়াই এর মান মাইনাস, ঠিক আছে? বুঝো না এটা? ইয়েস স্যার। তাহলে অড ফাংশন হলো এটা। ইভেন এবং অড ফাংশনের কিছু প্রপার্টিজ আছে, দেখো একটু দেখো খেয়াল করে। 1 নম্বর প্রপার্টি হচ্ছে তোমার দুইটা ইভেন ফাংশনের গুণফল একটা ইভেন ফাংশন, দুইটা অড ফাংশনের গুণফল একটা ইভেন ফাংশন। মানে ইভেনকে তুমি বলো প্লাস আর অডকে বলো মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, তাই না? মাইনাসে মাইনাসে কি বলো বলো তো? মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? প্লাস। প্লাস হয়। এই জন্য দুটো অড ফাংশনের গুণফল কি? অড ইভেন ফাংশন। একটা ইভেন ফাংশন এবং একটা অড ফাংশনের গুণফল কি?
অড ফাংশন প্লাস মাইনাস কি হয় তোমার বলো তো মাইনাস স্যার। মাইনাস হয়। তারপর দুটা ইভেন ফাংশনের যোগফল বা বিয়োগফল একটা ইভেন ফাংশন, দুটা অড ফাংশনের যোগফল বা বিয়োগফল একটা অড ফাংশন। কিন্তু একটা ইভেন এবং একটা অড ফাংশনের যোগফল বা বিয়োগফল এটা ইভেনও না আবার কি অডও না। কি বুঝতে পারছো ত্রপা মজুমদার নাকি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন এটা বুঝতে পারলে মানে একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ তোমাকে মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যে একটা ফাংশন যদি আমি মাইনাস এল টু প্লাস এল কে ডিফাইন করি, এই ফাংশনকে মাইনাস এল টু প্লাস এল ইন্টিগ্রেট করলে তার মান হবে 2 ইন্টু 0 টু এল এফ এক্স ডিএক্স, যদি এফ এক্সটা ইভেন ফাংশন হয়। আর এই ইন্টিগ্রেশনের মান সরাসরি 0 হয়ে যাবে যদি এফ এক্সটা অড হয়। এটাকে বোঝা আসছে এই প্রপার্টিজটা? স্যার আরেকবার একটু বলবেন? মনে করো একটা ফাংশন আছে অড ফাংশন, হ্যাঁ, এই অড ফাংশনকে মাইনাস এল টু প্লাস যদি ইন্টিগ্রেট করো তার মান সরাসরি শূন্য হবে আর কি, ইন্টিগ্রেশন না করে তুমি বলতে পারবো আর কি, এটা একটা সূত্র আর কি। বুঝতে পারছো? জি স্যার। আর যদি এফ এক্সটা ইভেন হয় তাহলে তোমার মাইনাস এল টু প্লাস এল ইন্টিগ্রেট করলে যে রেজাল্টটা হবে 0 টু এল ইন্টিগ্রেট করে তাকে 2 দিয়ে গুণ করলে সমান হবে। বুঝতে জি পারছো? স্যার। হ্যাঁ স্যার। যদি সেটা ইভেন হয়, যদি সেটা কি হয় ইভেন হয়, তাহলে ইভেনের ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশনের মান শূন্য না, তাই না? 2 ইন্টু হাফ অফ দ্য ইন্টারভেল। বাট অর্ডার ক্ষেত্রে কি ইন্টিগ্রেশনের মান কি বলো তো শূন্য কিন্তু। কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন যদি তোমরা এটা বুঝতে পারো, এটা যদি বুঝতে পারো তাহলে দেখো আমি যে ফোরিয়ার সিস্টেম তোমাদের ডিফাইন করছিলাম এখানে একটু খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, যদি আমার এফ এক্স ফাংশনটা অড ফাংশন হয়, তোমরা একটু চিন্তা করো, যদি এফ এক্স ফাংশনটা অড ফাংশন হয় তাহলে এ জিরোর মান কত বলো তো, তোমরা একটু বলো তো এটা কত হয় বলো? 0 0 হবে। 0 হবে। যদি তোমার এফ এক্সটা অড হয়, কস তো ইভেন ফাংশন, ইভেন আর অড কে মাল্টিপ্লাই করলে কি হয়? হ্যাঁ, এই ইভেন আর অড ফাংশন গুণ করলে কি হয় বলো? স্যার অড Odd. হবে। অড হয় অড হবে। তাহলে অর্ডার ইন্ডিকেশনের মান কত বলো? 0। এটা না, 0 এটাও 0। আচ্ছা দেখো এফ এক্সটা হচ্ছে তোমার অড ফাংশন আর সাইন হচ্ছে অড ফাংশন, আমরা জানি তাই না? তাহলে অর্ডার অড গুণ করলে কি হয় বলো? এই অড ফাংশন গুণ করলে কি হয় বলো? ইভেন না বললাম না তোমাকে একটু আগে? ইভেন হ্যাঁ হবে। স্যার। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হয় বলো? 2/l, তাই না? স্যার 2 হ্যাঁ 2/l, তারপর ইন্টিগ্রেশন 0 টু 0 to L l, তারপরে fx। এফ এক্স সাইন n বাই x বাই l dx, তাই না? এটা না? জি স্যার। হ্যাঁ তাহলে এখন দেখো যদি এফ এক্স ফাংশনটা তোমার অড ফাংশন হয় তাহলে a0 এবং an দুটোই শূন্য তোমার, তাই না? তাহলে a0 এবং an তোমার শূন্য বসাই দিলে তোমার এই টার্ম দুটো কি থাকবে ফোরিয়ার সিরিজে? নো স্যার। তখন কি হবে এফ এক্স ইকুয়াল টু কি হবে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি bn sin n পাই x বাই l। তার মানে এটা কমপ্লিটলি ফোরিয়ার কি সাইন সিরিজ, তাই না? হ্যাঁ স্যার। কি হবে এটা তোমার কমপ্লিটলি ফোরিয়ার কি হবে? স্যার সাইন Sin কজের series টার্ম হবে। গুলো 0 হয়ে যাচ্ছে, তাই স্যার শুধু সাইনের টার্ম গুলো থাকবে। শুধু সাইনের টার্ম থাকবে, জি তাই না? স্যার। তার মানে আমার জেনারেলাইজ ফোরিয়ার সিরিজে যদি আমি ফাংশনটাকে অড ফাংশন ধরে নিই তাহলে তখন আমার কি a0 এবং an এর মানটা শূন্য হওয়ার কারণে হ্যাঁ যে সিরিজটা হবে সেটা কমপ্লিটলি কি সাইনের টার্ম থাকবে আর কি। দ্যাটস ওয়ে অড ফাংশনের জন্য যে সিরিজটা হবে এই সিরিজটার নাম হচ্ছে হাফ রেঞ্জ ফোরিয়ার সাইন সিরিজ। কিন্তু বিএন এর তোমার ডেফিনেশন একটু চেঞ্জ হয়েছে, বিএন এর মানটা তোমার 1/l না হয়ে কি হবে 2/l হবে। ইন্টিগ্রেশনের লিমিটটা মাইনাস এল টু প্লাস এল না হয়ে কি হবে 0 টু l হবে। কি বোঝা যাচ্ছে না কথাটা আমার? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক একই ভাবে তোমরা যদি চিন্তা করো এফ এক্সটা তোমার ধরো ইভেন ফাংশন, তখন কি হবে বলো? তোমরা একটু বলো, যদি এফ এক্সটা তোমার ইভেন ফাংশন হয় তাহলে এটার ভ্যালু কত হয় বলো তো? কত হয় বলো? 1/L 1/L
কি 1 বাই এল উল্টো 2 বাই এল হবে সরি স্যার 2 বাই 2 এল by 2 বাই 0 এল টু 0 এল টু এল এফ এক্স ডিএক্স, এফ তাই এক্স না? টি স্যার। হ্যাঁ তার স্যার। মানে এটার মান পাচ্ছ। এফ এক্সটা ইভেন, কস্টটা ইভেন, ইভেন কি ইভেন গুণ করলে কি হয়? ইভেনই হবে। ইভেনই হবে। তাহলে এটার ভ্যালু কত হয় বলো তো? 2 স্যার বাই 2 এল বাই এল ইন্টিগ্রেশন 0 টু এল এফ এক্স cos n বাই x বাই ডেল ডিএক্স না? এটার জি, মান তুমি পাচ্ছ, তাই না? বাট বিএন কি হবে দেখো, এফ এক্সটা হচ্ছে ইভেন ফাংশন, সাইনটা হচ্ছে অড ফাংশন। ইভেনকে অড দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? স্যার রড। অড। তাহলে এটার মান কত হয় বলো তো? শূন্য না? কি বুঝতেছো না ব্যাপারটা নাকি? স্যার এখানে হচ্ছে কি এফ এক্স টা ইভেন আর অড, এটা স্যার যিনি বুঝবো কিভাবে স্যার, একটু আরেকবার বলবেন। আরে বাবা, এটা তো ধরে নেওয়া হয়েছে, তোমার কথা বোঝো না? তোমার নাম রাখছি আচ্ছা আমি স্যার। করিমউদ্দিন, জি স্যার। ঠিক আছে? এফএক্স টাকা তোমার ইভেন ধরে নেওয়া হয়েছে। জি স্যার এফএক্স ঠিক যদি আছে। ইভেন হয়, আর সাইন তো আমরা জানি অলওয়েজ কি অড, তাই না? তো অড কে ইভেন দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? অড ফাংশন হয় না? তোমরা তো একটু আগে হ্যাঁ বললা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে বিএন এর মানটা যদি শূন্য হয়, তাহলে এই টার্মটা কি তোমার থাকবে পরের সিরিজে? দেখো তো, এই তোমরা কথা বলো না কেন? তোমরা কথা বলো। না স্যার থাকবে। থাকবে না। তাহলে তখন তোমার যে সিরিজটা হবে, সিরিজে শুধুমাত্র কি থাকবে? কোসাইন টার্ম থাকবে। কি থাকবে? শুধুমাত্র কোসাইন টার্ম থাকবে। কাজে তোমার যদি ফাংশনটা ইভেন ফাংশন হয়, তাহলে যে সিরিজটা হবে, এই সিরিজটার নাম কি বলো তো? হাফ রেঞ্জ ফোরিয়ার কোসাইন সিরিজ। হাফ রেঞ্জ ফোরিয়ার কি? কোসাইন সিরিজ। তাহলে এখন দেখো, এখানে দুটো কোশ্চেন আমার দেওয়া আছে এখানে, দেখো এই কোশ্চেন দুটো ভালো মতো খেয়াল করো। দেখতে পাচ্ছ? শো দ্যাট অ্যান ইভেন ফাংশন হ্যাভ অনলি দ্য কোসাইন টার্ম ইন ইটস ফোরিয়ার এক্সপানশন। সো দিস ইজ দ্য কোশ্চেন ইউ হ্যাভ টু সলভ। এটা সলিউশন অলরেডি আমাদের করা হয়ে গেছে। কি বোঝো নাই কথা? হ্যাঁ স্যার। আবার দেখো সেকেন্ড কোশ্চেনটা কি? So that an odd function have only the sine term in its Fourier expansion. এটার প্রবলেমও সলভ করা হয়েছে আমাদের। কি বুঝতে পারছো? জি স্যার। তোমরা আমার এই শীটের মধ্যে যেভাবে করে দেওয়া আছে, এইভাবে না করে আমি প্রথমে যেভাবে বললাম ঠিক সেভাবে করবা। ডাইরেক্ট প্রপার্টি ইউজ করবা। কথা বুঝে আসছে আমার? ডাইরেক্ট প্রপার্টি ইউজ করবা। এখন এটার আমরা একটা অঙ্ক করে দেওয়া, এটা একটা প্রবলেম সলভ করি। 2 নাম্বার লিখছে সেটা দেখো তোমরা একটু। তোমার তো 1 থেকে 4 পর্যন্ত অলরেডি করা হয়েছে আমাদের। আমাদের কিন্তু গত ক্লাসে যাওয়ার, তুমি কি লাইনে আসো না খেলা দেখতেছো বলো? ত্রপা মজুমদার আসো, ত্রপা। জি স্যার, আছি স্যার। আচ্ছা, আমরা 1 থেকে 4 পর্যন্ত কিন্তু গত ক্লাসে করছিলাম, তাই না? এক্সাম্পল, হ্যাঁ। জি স্যার। আজকে আমরা শুধুমাত্র ফোরিয়ার সাইন সিরিজ অথবা কোসাইন সিরিজ নিয়ে অঙ্ক করবো, যেটা থিওরিটা আমি একটু আগে আলোচনা করলাম। বুঝতে পারছো? জি স্যার। যেটা থিওরিটা একটু আগে আলোচনা করলাম। ওকে। আচ্ছা, এখন দেখো আমার এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তোমার এক্স এর লিমিট হচ্ছে 0 টু পাই। এই ফাংশনটাকে হাফ রেঞ্জ ফোরিয়ার কোসাইন সিরিজে তোমার কি বের করতে হবে? কিভাবে করবো বলো? হাফ রেঞ্জ ফোরিয়ার কোসাইন সিরিজ বের করতে গেলে ফাংশনটাকে কি হওয়া লাগবে বলো তো? ফাংশনটা কি হওয়া লাগবে? ইভেন না অড হওয়া লাগবে বলো? অড। হ্যাঁ, কে অড বললা বাবা, বলো তো একটু শুনি। স্যার ইভেন। তোমাকে বুঝে বলতেছো না? আমি বুঝতে পারবো, মুখস্থ পারিও না, অঙ্ক অঙ্ক মুখস্থ পারিও না।
তোমার কোসাইন সিরিজটা হবে শুধুমাত্র ইভেন ফাংশনের জন্য, মনে রাখবা। আর সাইন সিরিজটা হবে কি অড ফাংশনের জন্য, মনে থাকবে না? হ্যাঁ, হ্যাঁ স্যার। কোসাইনটা জি হবে স্যার। কি ইভেনের জন্য, আর সাইনটা হবে কি বলো তো অডের জন্য, মনে থাকবে? Yes, এখানে sir. আমি কিছু করব, উই নো দ্যাট। হ্যাঁ, এখানে দেখো, উই নো দ্যাট এ ফোরিয়ার সিরিজ কনসিস্টিং এ কোসাইন টার্ম অ্যালোন ইজ অবটেন অনলি ফর অ্যান ইভেন ফাংশন। কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন যে ফাংশনটা দেওয়া আছে 0 টু পাই এর মধ্যে, এই ফাংশনটা ইভেন না অড বলো তো একটা তোমরা, বলো। এ ধ্রুবা তুমি বলো দেখি, 0 টু পাই এর মধ্যে যে ফাংশনটা দেওয়া আছে এটা ইভেন না অড বলো। হুম, জি স্যার। 0 টু পাই এর কি মধ্যে বলেছেন? তোমার যে ফাংশনটা দেওয়া আছে sin x, এটা ইভেন না অড বলো। স্যার অড। কিভাবে অড বলো তো তুমি? sin x এর মান মাইনাস বসাইলে স্যার পজিটিভ মান মাইনাস সাইন শুধু এর পজিটিভ, কারণে x এর মান থাকবে শুধু স্যার। পজিটিভ দেওয়া আছে, নেগেটিভ মান তো দেওয়া নাই মিয়া, তাই না? দেওয়া নাই, এটুকু দেওয়া আছে। তো আমার ইভেন হইতে গেলে তো তোমার কি করতে হবে, তোমার জিরোর ডান দিকেও থাকা লাগবে, আবার কি বাম দিকেও থাকা লাগবে না? কি বুঝতে পারতেছো নাকি? তাহলে এই গ্রাফটাকে তোমার এমন ভাবে আমি বর্জিত করব এই পর্যন্ত যেন ফাংশনটা ইভেন হয়ে যায়। ঠিক আছে, -5 টু +5। এখন -5 থেকে +5 পর্যন্ত ফাংশনটা যেভাবে আমি বর্জিত করছি, এই ফাংশনটা কিন্তু ইভেন। কথা বোঝা যাচ্ছে আমার? কারণ এখানে x এর পজিটিভ নিলে y এর পজিটিভ, x এর নেগেটিভ নিলে y এর কি পজিটিভ। কি বোঝা গেছে না? কি তোমরা কি শুনতেছো নাকি ঘুমায় আছো বলো তো? জি স্যার। ঠিক আছে, আর এখানে তোমার যেহেতু পিরিয়ডটা টয়েস পাই, কাজে এল এর মান হচ্ছে পাই। আচ্ছা, তো এখন দেখো তোমার কোসাইন সিরিজের জন্য আমরা তো জানি কি বলো, বিএন এর মান 0, তাই না? কোসাইন সিরিজের বিএন এর মান কি 0 না? একটু আগে শিখলাম। হ্যাঁ স্যার। আর ফোরিয়ার কোসাইন সিরিজটা কি a0/2 n = 1 to infinity an cos nx। আর a0 এর মানটা কি 2/l, l এর মান কত পাই না? হ্যাঁ, হ্যাঁ স্যার। 0 to pi fx dx, আর n কত 2/l 0 to l fx cos nx। যেহেতু তোমার fx টা sin x দেওয়া আছে, sin x কে ইন্টিগ্রেট করলে কি হয় মাইনাস cos x না? x এর আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0 বসাই দাও, 4/pi। n এর মান তুমি এটা নাও 2 sin a into cos b, sin a plus b plus sin a minus b। বুঝতে পারতেছো এখানে ফর্মুলা? হ্যাঁ, ইয়েস স্যার। আর সাইন কে ইন্টিগ্রেট করলে মাইনাস কোসাইন হয়, বসাই দাও। দিয়ে আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0 বসাই দাও, দিয়ে ফাইনালি তোমার হচ্ছে এখানে বসাই দাও। এটাই তোমার ফোরিয়ার সিরিজ। কি বোঝা গেছে? দেখো তো এখানে তোমার কোনো সাইনের টার্ম আছে নাকি, দেখো তো। এই তোমাদের এই সিরিজে দেখো তো কোনো সাইনের টার্ম আছে, দেখো তো। না স্যার নেই। স্যার সব কোসাইনের টার্ম, তাই না? কোসাইনের টার্ম। এটাই তোমার হচ্ছে কি হাফ রেঞ্জ ফোরিয়ার কোসাইন সিরিজ। বুঝতে পারছো? তাহলে আজকে আমার এই পর্যন্তই। তোমরা একটু ভালো মতো দেখো, আমরা আগামী ক্লাসে বাকি যে এক্সাম্পল গুলো আছে, হ্যাঁ, এক্সাম্পল 5, 6, 7, 8, এই 4টা এক্সাম্পল আমরা আগামী ক্লাসে করব। তোমরা একটু হাফ রেঞ্জ ফোরিয়ার সাইন এবং কোসাইন সিরিজটা এর মধ্যে তোমরা দেখবে আগামী এক সপ্তাহে। আজকে আমি একটা দ্রুত শেষ করতে চাচ্ছি, এই কারণে যাওয়ার তো অস্থির হাজার ক্লাস করবে না এই জন্য। ঠিক আছে, এই যাওয়ার তুমি কোথায়? জি স্যার, আছি স্যার। আজকে তাহলে আমার এই পর্যন্ত ক্লাস, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দেবো আর সবার, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তোমরা তাহলে হাফ রেঞ্জ ফোরিয়ার সাইন এবং কোসাইন সিরিজটা একটু এই আগামী এক সপ্তাহ ভালো মতো দেখবা আর কি, লেকচার শিট দেখে। আচ্ছা স্যার। আমি আগামী ক্লাসে প্রবলেম গুলো নিয়ে আলোচনা করবো, ওকে? জি স্যার। ঠিক আছে, জি স্যার। তো ঠিক আছে তাহলে আমি বের হয়ে গেলাম। হ্যাঁ, ঠিক আছে তাহলে। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।